আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় হলো কালসর্প 64 কালসর্প দোষ আছে। এবার কালসর্প দোষ না কালসর্প যোগ সেই সম্পর্কে কিছু তথ্য একটা ভিডিওর মাধ্যমে সবকিছু বলা সম্ভব নয়। পরবর্তী ভিডিওতে আবার কিছু জানাবো। প্রত্যেকে দেখুন, প্রত্যেকে অন্যের কাছে শেয়ার করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন। যারা আমার অনলাইন পেটিশন করতে রাত 8টার পরে যোগাযোগ করুন। বিষয়টা হলো কালসর্প দোষে বা কালসর্প দোষকে যোগ হয়ে যায় বা আবার যোগ দোষ হয়ে যায়, কারণ রাহু কেতুর এক পাশে কোনো গ্রহ না থাকলে তাকে বলা হয় কালসর্প দোষ। কিন্তু 64 কালসর্প দোষ আছে। আবার সেই কালসর্প দোষকে যোগ সৃষ্টি হয়ে যায়, তার কিছু মানে নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি হয়, হ্যাঁ, বিপরীত রাজ্যক সৃষ্টি হয়, বিপরীত রাজ্যক সে সম্পর্কে অনেক তত্ত্ব আছে। কিছুটা গ্রহদের সম্পর্কে জানাবো যে আপনার রাহু কেতু যেখানে আছে তার বিপরীতই সব গ্রহ আছে, ওর অপোজিটে সব ফাঁকা 5টা ঘর। এখান থেকে ধরা যায় যদি কেতুর এক সাইড থেকে দেখো 5টা ঘর ফাঁকা, এখান থেকে 5টা ঘর ফাঁকা, 1 2 3 4 5, এই 5টি ঘর ফাঁকা থাকলে বলা হয় কালসর্প দোষ। এবারে ধরা যাক এখানে লগ্ন আছে, লগ্ন, তাই লগ্ন যদি এইবারে চলে আসে তাহলে লগ্ন ভঙ্গ কালসর্প দোষ সৃষ্টি হবে, কিন্তু সেখানে খুব একটা কালসর্প অর্শায় না। এবারে এই 5টা ঘরের ফাঁকার মধ্যে যদি আপনার এই রবি লগ্নের বাইরে এসে রাহুর এপারে চলে আসে, তাহলে এপারে সব গ্রহ আছে, একটা রবি এখানে আছে, বা যে কোনো ঘরে একটি রবি বসে আছে, একে বলা হয় রবি ভঙ্গ কালসর্প দোষ। চোখের সমস্যা, মাথার যন্ত্রণা, রোগ এই ধরনের হতে পারে, বা পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। চন্দ্রভঙ্গ কালসর্প, চন্দ্র যদি এই 5টি ঘরের মধ্যে চলে আসে, এই রাহু কেতুর এক পাশে একা চন্দ্র, বাদবাকি সব গ্রহগুলো এদিকে আছে, তাহলে চন্দ্রভঙ্গ কালসর্প বলা হয়। তাতে মানসিক কষ্ট, অশান্তি, এমনকি পাগলামি ভাব আসতেই পারে, মারাত্মক। চন্দ্রভঙ্গ কালসর্প দোষ। যদি বৃহস্পতি এই মঙ্গল যদি এক সাইডে চলে আসে, সম্পত্তি নিয়ে অশান্তি, মামলা মোকদ্দমা হতে পারে এবং রাগ বাড়ে, দুর্ঘটনা হতেই পারে। এবার দেখতে হবে যে বৃহস্পতি বা বুধ হয়তো এই এক সাইডে, রাহু কেতু এক সাইডে, বুধ একাই আছে, তাকে বলা হবে বুধ ভঙ্গ কালসর্প দোষ। বুধ ভঙ্গ কালসর্প দোষ কি হবে? মানসিক চাপ, বুদ্ধি বিভ্রান্তি, ভুল ডিরেকশন নেওয়া, নার্ভে কোনো সমস্যা আসা ঘটতেই পারে। এবার বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ, রাহু কেতুর এক সাইডে বৃহস্পতি আছে, তাকে বলা হয় বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ। কি হবে? পণ্ডিত মানে গুরুজনদের কথা না শোনা, বা ভালো টিচার না পাওয়া, ভালো টিচার শিক্ষার প্রতি বাধা, বা পণ্ডিত মানুষদের সাথে একটা সম্পর্ক নষ্ট হওয়া, এবং মানে ভালো টিচার পাবে না, শিক্ষার ক্ষেত্রে বাধা, এই ধরনের সমস্যাগুলো আপনার ক্ষেত্রে আসতেই পারে। এবার শুক্রভঙ্গ কালসর্প দোষ, শুক্র যদি রাহু কেতু এক পাশে থেকে যায়, তাহলে শুক্রভঙ্গ কালসর্প দোষে কি হবে? আপনার ডিভোর্স পর্যন্ত হতে পারে। শুধু মঙ্গল দোষে অনেকে ভয় পায় তা নয়, কালসর্প দোষ এতটাই ভয়ঙ্কর। যদি শুক্রভঙ্গ কালসর্প দোষ হয় কারোর চাটে, তাহলে সেই জাতকের ক্ষেত্রে একটি ডিভোর্সের সম্ভাবনা থাকে এবং সুখ থেকে বঞ্চিত হতে পারে। এবার দেখুন শনি ভঙ্গ কালসর্প দোষ সবচেয়ে মারাত্মক। রাহু কেতুর এক পাশে শনি পড়ে গেলে, যদি সেই শনি মানে অশুভ নক্ষত্রে থাকে বা নিচস্থ হয়, তাহলে আপনি জানবেন যে কেস মামলা মোকদ্দমা আপনার জীবনে ঘটবেই। প্রচুর শত্রু পিছনে ক্ষতি করবে, হওয়া কাজকে মাথা সৃষ্টি করবে, সম্পত্তি আছে সে সম্পত্তি বিক্রি হয়ে যাবে, প্রচুর ঋণে জড়িয়ে পড়বে। শনি ভঙ্গ কালসর্প দোষ এতটাই ভয়ঙ্কর, একে বলা হয় দোষ সৃষ্টি হয়। আর একটা জিনিস দেখুন, যদি সব গ্রহ একদিকে আছে থাকুক কালসর্প, কিন্তু যদি মঙ্গল আর বৃহস্পতি যদি কর্কট রাশির ঘরেতে থাকে, মানে মেষ থেকে কর্কট রাশির ঘরে থাকে, একে বলা হয় বিপরীত রাজ্য সৃষ্টি হবে। আবার দেখা যায় শুক্র আর বুধ যদি মীন রাশির ঘরে থাকে, রাহু কেতুর এক পাশে কোনো গ্রহ নেই, কালসর্প দোষ। বুঝতে হবে শুক্র বুধ আছে মীন রাশির ঘরে, সেখানে একটা রাজ্য সৃষ্টি হবে, বিপরীত রাজ্য, কারণ শুক্র বুধ লক্ষ্মী যোগ বলা হয়, এবং মীন রাশির ঘরে শুক্র উচ্চস্থ হয়, আর কর্কট রাশি ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়। এবার কর্কট রাশির ঘরে মঙ্গল কিন্তু নিচস্থ, তাইকে বলা হয় বিপরীত রাজ্য।
এবং শুক্র মীন রাশিতে উচ্চস্থ হলে বুধ নিচস্থ, সেখানে একটা বিপরীত রাজযোগ সৃষ্টি হবে। আবার দেখুন শনি, শনি হচ্ছে তুলা রাশিতে উচ্চস্থ থাকে, সেখানে যদি শনি থাকে কালসর্প দোষের মধ্যে, শনি সাথে রবি থাকলেও আপনার বিপরীত রাজযোগ সৃষ্টি হবে। এবং মেষের ঘরে থাকলেও রবি ও শনি আপনার বিপরীত রাজযোগ সৃষ্টি হতে পারে। এই ধরনের অনেক তত্ত্ব আছে। আবার লগ্ন থেকে যদি 5 ও 9 নম্বর ঘর একাদশ ঘরে কানেকশন থাকে, তাহলে বিপরীত রাজযোগ সৃষ্টি হয়ে থাকে। এবং মকর রাশির ঘরে, এই মকর রাশির ঘরে মঙ্গল উচ্চস্থ হয়। এই যে মঙ্গল, এই মঙ্গল মকর রাশির ঘরে উচ্চস্থ হয়, এর সাথে যদি বৃহস্পতি সংযোগ হয়, এই বৃহস্পতি আর মঙ্গল একত্রে এখানে বসে মকর রাশি ঘরেতে, কালসর্প যোগ আপনার আছে। দোষ আছে, দোষটা হবে না, মানে বিপরীত রাজযোগ সৃষ্টি হবে। মকর রাশির ঘরে যদি বৃহস্পতি আর মঙ্গল একত্রে থাকে, যদি অশুভ নক্ষত্রে না থাকে, আপনার জীবনে বিপরীত রাজযোগ সৃষ্টি হবে। এই ধরনের তত্ত্ব আরো অনেক কিছু আছে, আমি একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ তত্ত্ব দিতে পারবো না, কিছু তত্ত্ব জানাচ্ছি। কালসর্প দোষ হয়, কালসর্প যোগও হয়। আপনার কালসর্প দোষে অনেকের আছে সম্পত্তি বিক্রি হচ্ছে, কাজে বাঁধার চাকরি নেই, জীবন অসহায়, বিয়ে হয়নি, মামলা মোকদ্দমা। আবার অনেকে আছে কালসর্প দোষে উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করেছে, প্রচুর ধনী ব্যক্তি, কালসর্প দোষ আছে, মানে কালসর্প যোগ তাদের বলা হয়। কারণ রাহু কেতুর এক পাশে 5টি ঘর ফাঁকা থাকলে বলা হয় কালসর্প দোষ। তার মধ্যে আবার বিপরীত রাজযোগ সৃষ্টি হয় যদি থাকে মকর রাশির ঘরে এই মঙ্গল আর বৃহস্পতি যুক্ত হয়ে থাকে। কারণ মকর রাশির ঘরে মঙ্গল হচ্ছে কি উচ্চস্থ থাকে। তার বিপরীত দেখুন, যদি এই পারে কালসর্প হয়, কোনো গ্রহ এক সাইডে কোনো ফাঁকা থাক, মঙ্গলের সাথে বৃহস্পতি কর্কট রাশি ঘরে থাকে, আপনার কালসর্প দোষ হবে না, ওখানে হবে বিপরীত রাজযোগ সৃষ্টি। এই তত্ত্বগুলো আরো কিছু পেতে আমার চ্যানেল ফলো করুন। আপনার সামনে বিভিন্ন তত্ত্ব তুলে ধরবো। নিজের সম্পর্কে নিজের বাড়িতে কুণ্ডলী খুলে দেখুন যে এক পাশে সব গ্রহ নেই, ফাঁকা, কিন্তু আপনার মঙ্গল বৃহস্পতি মকর রাশি ঘরে বসে আছে বা কর্কট রাশি ঘরে বসে আছে, বিপরীত রাজযোগ আপনার হবেই। এবং শনির সাথে তুলা রাশির ঘরে যদি রবি থাকে বা মেষ রাশির ঘরে মঙ্গল রবি থাকে, বিপরীত রাজযোগ সৃষ্টি হয়ে থাকে। এবং এই ধরনের তত্ত্ব আমার সামনে আরো আমি আনবো, নিজেরাই এই জিনিসটা পত্রিকা শেয়ার করবেন। এবং প্রত্যেককে বলবো কালসর্প দোষ ভয় পেতে হবে, আবার ভয় নেই, হরস্কোপে দেখতে হবে যে যদি আপনার 5টা ঘর ফাঁকা, এখানে শনি ভঙ্গ কালসর্প দোষ হয়েছে, আপনার অনিবার্য বিপদ, সাবধান হন। এর সম্পর্কে আরো তত্ত্ব আমি জানাবো, শেয়ার করবেন, ভালো থাকবেন, নমস্কার। প্রত্যেককে বলবো যে রাহু কেতুর এক পাশে শনি যদি থাকে বলা হয় শনি ভঙ্গ, বৃহস্পতি যদি একা থাকে বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ, চন্দ্র থাকলে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ। এবার সেই যে গ্রহদের 9টি গ্রহ আছে, চন্দ্র হচ্ছে মন মানসিকতা, মঙ্গল হলো লড়াই, এবং বুধ হলো বুদ্ধি, বৃহস্পতি হলো শিক্ষা, শুক্র হলো সুখ, শনি হলো কর্ম। সর্বদিক থেকে সেই গ্রহের কারকতা অনুযায়ী আপনার জীবনে সেই প্রতিফলিত হবে। আর যদি 5টা ঘরের ফাঁকা আছে থাক, কালসর্প আছে, যদি বৃহস্পতি মঙ্গল যুক্ত হয়ে কর্কট রাশিতে বসে, আর শুক্র বুধ যুক্ত হয়ে যদি মীন রাশিতে বসে, আর শনি রবি যুক্ত হয়ে তুলা রাশিতে বসে, বা রবি আর মঙ্গল মেষ রাশিতে বসে, সেই ঘরের ভাব অনুযায়ী কালসর্পর দোষ থাকে না, কালসর্প যোগ সৃষ্টি হয়। কিন্তু রাহু যদি ওই শুভ গ্রহ বৃহস্পতি বা মঙ্গল কোনো অশুভ নক্ষত্রে না থাকবে তবে হবে। এবং এই শনিভঙ্গ কালসর্প সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, আপনি মিলান, আপনার কোনো ডেট অফ বার্থ নেই, আমি বলে দিচ্ছি, সম্পত্তি বিক্রি হচ্ছে, বাড়ি সারতে পারছে না, ফেটে যাচ্ছে, কর্মক্ষেত্রে বাধা, মামলা মোকদ্দমা, শত্রু বৃদ্ধি, আপনার চার্টে আছে শনিভঙ্গ কালসর্প দোষ, বা কোনো ব্যক্তি মানসিক টেনশনে ভুগছে, তাহলে এই চন্দ্রভঙ্গ কালসর্প দোষ আপনার আছে। এই চন্দ্র রাহু কেতুর এক পাশে অবশ্যই আছে, আমরা মানসিক টেনশন, মানসিক দূষণ, মানসিক চাপ অবশ্যই হতে পারে, এমনকি মানুষ পাগল পর্যন্ত হতে পারে। এই ধরনের তত্ত্ব আপনার সামনে আরো আমি তুলে ধরবো, প্রত্যেকের কাছে শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।